وعلى محمد صلى الله عليه وسلم وعلى محمد صلى الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله दावगान अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह অন্ধকার কবরে যখন দিবে আমাকে অন্ধকার কবরে যখন দিবে আমাকে তাকির সামনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ या हबीब अल्लाह नकीर मन की राशिया सवाल करबन बसैया नकीर मन की राशिया सवाल करबन बसैया ताकि दिल सामने या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह बॉक्स बाय फिरायचं बॉक्स बाय फिरायचं बाय फिरायचं बॉक्स को बाय देना बाय फिंडल ओनर बॉक्स को बाय दे होय होय हां गारू लिखता थाओ ना हमरा भाई आपला ठाव भाई लगतो सारा ये बदनाम আপনারা আমার বদনাম আমার আমার বাজার কাছে মাইকে যা আছে তাই সে হইবা এ ও দাও লা ইলাহা ইল্লাল্লাহ 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 ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইনা এনারা হবরা করা যাওয়ার কারণ হইলো এই বান্দা বেজর থেকে ফরজর কানা আরে আপনার বড়র মাত মাটিটা ওদিকে আমার নজরানা ভাই বন্ধু যারা এই অভ্যাস আছে আপনার বাচ্চা পড়তে ফরজ করো না এরা হকে থেকে ইনশাআল্লাহ বাচ্চা পড়তে যাতে ফরজ করিয়ে কারণ বাচ্চা যদি জরুরি লাগে সর্বপ্রথম তোমার হতে বড় খবরে আযাবে দেখা দিব আর যার কবর গাট নাজাত হই যাব হে আপনার আসলে কামিয়াব হইব কবরে যাওয়ার পরে আপনারা না বন্দা নামাজ পড়ি জনে জিগাইতা না বন্দা রোজা রাখছেন তোমার জিগাইতা না কবরে যাওয়ার পরে বন্দা কোরআন পড়ি জনে তোমার জিগাইতা না কবরে যাওয়ার পরে তোমার আমার তিনটা প্রশ্ন হইব একটা প্রশ্ন হইব বন্দা তোমার আল্লাহকে ও বন্দা তোমার ধর্ম কিতা এর বাদের প্রশ্ন বন্দা ও যে ব্যক্তি দেখরা এরা তুমি চিনবাও নি এরা তুমি কিতা কইছো তিন প্রশ্ন হইব আপনার স্কুল ক্লাস 10 ছাত্র যদি টেস্ট পাস করে ওগুয়া আপনার ফাইনাল লাগিয়া বহুত ভয় জি নালে বইবনি জি না নাই লইতো না যে বন্দা আপনার খবরের তিনটা প্রশ্নের মধ্যে আসরবে
যে আপনারা হইতে পারবো আমার রবের নাম হলো আল্লাহ, আমার ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। আর জান কথা করায় এ নইলে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যদি পরিচয় পাও ওগে তুমি দিন অবস্থার মধ্যে বাস হইবা, ওগে তোমার ওই আসর আপনার বাকি হিসাব নিকাশ হইব। নামাজ দেখো, রোজা দেবো, এগো আসর নয়, বেগু খবর না। খবরের তিন সোয়াল মাস করতে কিতা করা লাগবো বলে এই তিনের সোয়াল মাস করতে হলে আপনি আমি ইসলামের ভিতরে ভালোভাবে আমায় চলে যাবো। আল্লাহ তাআলা ফরমাইলেন, ও আমার ইমানদার বান্দা হল, ও আমার ইমানদার বন্ধু হল, তোমরা ইসলামের ভিতরে ভালোভাবে আমায় যাও, ভালোভাবে আমায় তো আদাও আমায় না ভাইজান আও এখন বাংলা করে আমাদের আদাও আমায় না, হে হবার হে ইসলাম হবার কিলা আমায় জীব সম্ভব নয়। কারণ তার বেটার মধ্যে খালি যে গুণ আছে হারাম না হালাল নাই, তার বেটা যেখানে যে গুণ আছে গুণ হারাম। আর বন্দার বেটা যখন হারাম খানি হইবে এ আপনার বাগানে কোনো সময় যাইতে পারছে না। ও তার লাগে আর তার দিল যদি আপনার গুনাহ করতে করতে খালাসিয়া যদি হয়ে যায় সেই বন্ধা কোনো সময় বালা খামা যাইতো না। ও তার লাগে আমি আজকে আপনারা ওয়াজের প্রথম ওয়াজ, আমার টাইম আসলো মাগরিব বাদে, হয়তো কোনো অসুবিধা সুবিধা আর সব আইসলাম, আমার তো অসুবিধা আমি যাইতাম এসাবাদে অন্য প্রোগ্রাম আছে আমার মহল্লা, ওটার লাগিয়া আমি টাইম মতো জায়গা আই গেছি, এতে আপনাকে বেজাননি জি না। বন্দার যে সময় ফেট যত বালা খানি হইতো না, ফের যত জন হালাল হইতো না, অত সময় বন্দা কোনো জন আল্লাহ রাজি করতে পারতো না। আর আল্লাহরে আপনি আমি রাজি কেন করতাম? আল্লাহ আপনারে আমারে এই দুনিয়ার মধ্যে দিবার কারণ কিটা? ও আল্লাহ আমারে দুনিয়ার মধ্যে খেনে দিলা, ও আল্লাহ আমরা এই দুনিয়া খেনে দিলা, না দিলেও তো হইতো। ও আল্লাহ এখানে তো তুমি জানো না রে, ব্যস্ত হতে জন যাইবা, আবার জাহান্নামে হতে জন যাইবা। ইয়া আল্লাহ এখান তোমার জানা আছে হলে আমরা দিবার কারণ কিটা? আমরা খেনে দিলা। ও আল্লাহ কুরআন শরীফের মাত্রা ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ ফরমায়া ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও জিন্নাত জাত ও আমার ইনসান জাত, তোমরা দুনিয়ার মধ্যে দিছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবার লাগিয়া। এতে আল্লাহর কথা মানা লাগবে, আল্লাহর কথা মানা লাগবে না। যে মনে করে তুমি আল্লাহর কথা মানছো না তোমার নাম হলো ইবলিস। সর্বপ্রথম যে আল্লাহর কথা অমান্য করছে তার নাম হলো ইবলিস। সর্বপ্রথম কাফির যারে হইছে তার নাম হলো ইবলিস। এখনো তুমি যদি আল্লাহর কথা মানো না তাহলে তোমার কথারে ইবলিসের লাগে হইব। নবীরে তুমি মানলে তোমার নাম আবু বকর, আর না মানলে তোমার নাম আবু জাহাল। মানলে আবু বকর, না মানলে আবু জাহাল। আপনার আল্লাহ তাআলা আল্লাহর সর্বপ্রথম অমান্য করলো ইবলিসে। বলে কোন কারণে ঘটলো? যেগুলো আমরা সমাজের মধ্যে পাওয়া যায়, আমি বড় আমি বড়। আমরা পঞ্চায়েত সাহেব কইনি হো ভাই ভাই আমি সব তাই তো কইতে হলো ইয়া আল্লাহ আমি আস্তা কত বড় এরিয়ার পঞ্চায়েত তাই রুম এসে কইতে হলো না হো ভাই ভাই এখানে খেলাইছি পড়েছি বলে দাম তানে আমি তাই না আমারে দে। আমি পঞ্চায়েত দাম দেওয়ালা পঞ্চায়েত সাহেব কলে কলে সবার সামনে খোয়া লাগবো। আর কলে কলে রাহুল ভাই কইলি অসুবিধা নাই, বুঝছেন না? ও তাই না আমার কলে কলে ও নাম ডাকিলেই বা সামনে হয়তো মনে সাম কইবা আর দুনিয়ায় জেলাও আর ও তো ইজ্জমান তাশা ও তো জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক কে? আমার আল্লাহ। আর বেইজ্জতের মালিক কে? আমার আল্লাহ। আল্লাহ যদি তোমার ইজ্জত দিলায় আর কেউ যদি তোমার বেইজ্জতি হরিলায়, খুদার কসম নি ইজ্জত দেনওয়ালা যে বেইজ্জতি হইল যতদিন আল্লাহ তারে এই দুনিয়ার মধ্যে বেইজ্জতি করতে না এগুর গায়ের মধ্যে সাদা কাপড় আপনার লাগাইতে না। আল্লাহ চাইছেন তাই মানে ওইটা কইছে। ও আগামীতে যদি আল্লাহ আবার চাইতে ওইবা ভোট না দিলে ওইবা, আর যদি আল্লাহ চাই না সারা দিয়ে পারতাম না, জি পারতাম না। আল্লাহ চাওয়া লাগবে। আল্লাহ যার ইজ্জত দিলাইব তারা যদি কেউ বেইজ্জতি হইলায় এগুলো দুনিয়ার মধ্যে যত বেইজ্জতি হইব না এগুলো আমার আল্লাহ তোমার দুনিয়ার থেকে উঠাইতে না। ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতের মালিক আমার আল্লাহ। সারা টানা তো তুমি কেন টানাটানি করো? ও আল্লাহ আপনারা আমারে বানাইছেন, দুনিয়ার মধ্যে বানাইয়া ঘটাইছেন,
কোন কারণে আল্লাহর ইবাদত করবার লাগিয়া হইলে আমরা সমাজের মানুষে যখন ইবাদতের মাত হনন বড় ডরান সব ইবাদত পারতাম না ডরাই নাই সব পারে হইলে মসজিদ নামাজ পড়তে পারে না ওতে এখন খারাপ পাইলে তাই নামাজ মাত শুরু করিছ জি সব পারে বান্দা নামাজ আপনার জায়গা খানে পারে না আবার হইব ওয়াজে গেলাতে নামাজ কি লাই না ওয়াজে তোমার নামাজ গাইতনি তোমার মসজিদের খাদিম সাহেব হন্নানি হাইয়া আলাস সালাত বন্দা তুমি খানের মধ্যে ডিফা লাগাইয়া থই দাও খাদিম সাহেব কইলা আও নামাজে দিগিয়া আও গালার গানে আও কিন্তু তুমি আও না তুমি খানের মধ্যে ডিফা লাগাইয়া রাখি দে ইবাদতের লাগি আল্লাহ বানাছেন ওলে ডরাইও না খাও খালি যে আমি নামাজ পড়া লবিলা কোন নামাজ হলো সমস্ত ইবাদতের মূল ইবাদত নামাজ হলো সমস্ত ইবাদতের মূল ইবাদত বলে ইবাদত কাকে বলে বুঝবা যদি বুঝিয়া হলো ইসলামটা খুব সোজা আর না বুঝলে কঠিন আমার কথা যদি ভালো করে গাঁর মানুষের কথা যদি বুঝো তে বাদে যারা আইবে হাইলা আলুতে হরিমঞ্চ থেকে তারা কথা বুঝবা ইবাদতের লাগি আল্লাহ আমাদের বানাইছেন ও আল্লাহ ইবাদত খারে হয় ও কিতাব গিয়া দেখো যত জায়েজ কাম আছে ওগো ইবাদত কই দিব ও আমার রাহুল ভাই পঞ্চায়েতে করা ওগো ইবাদত কই বলে সিস্টেম আছে তাই যে পঞ্চায়েতে করতে না আমরা সবার উপরে ওগো ইবাদত হইব সিস্টেম আছে সিস্টেম কিটা ও ওইদের ইবাদত করলে ওগো হইব ইবাদত বান্দা তুমি যত জায়েজ কাম আছে ও কাম হবে তুমি যদি আল্লাহ রাজি করবার লাগি হরিয়া থাকো ওগো তোমার লাগি ইবাদত হইব সুবহানাল্লাহ ওই যে আমি ওয়াজ করিয়া খাইল কইতা ইয়া আল্লাহ আমার ভাষায় নুরি সাহেব দিছন ও আমার ওয়াজ বেকার আপনারা বিপদী আমিও বিপদী আর আমি যদি ওয়াজ করি না তোরাও না আমার গাঁর মানুষের কইলে 50 জনে হইলে হালাত দুইটা যদি আমল করলেন ও আমার কামিয়াব ও যদি নিয়তে আমি ওয়াজ করি আর আজ যদি অন্য কই আল্লাহ আমার খোয়ার হুকুম দিছেন আমার তে কত বড় বড় আলিম হল আছে না সালতানের অভাব নাই বলে সকলে ওয়াজ করা পারে না আর ইলা কিছু আলিম আছেন বালা করে ফাওলা জায়গা আছে আমরা এগুরে জায়গা আর কি ওগো ফাওলা জায়গা হল আলিম ভারতা নাইলা কিছু আলিম আছেন ওইলা মাইকো উঠে ভাম 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 ডাকে ও ওগুন নাম হলো নিমুল্লাহ খাতরা ইমান নিমে কিম খাতরা জানো যে হইলা কইছিলাম না নি আল্লাহর বান্দা খবর বাড়াতে যায় ডেইলি আপনার যায় যাইবার সময় খবর বাড়াতে যায় একদিন যাইবার সময় আল্লাহর বান্দা ডাক্তার যাবে মাথার মধ্যে আপনার খবর এখান দিয়া গুড়িয়া যাইতরা আল্লাহর বান্দা ডেইলি বাজু আয় ও বলতে কোন খবর এক্সাম্পল কোন আয়াল্লাহ খবর এখান দিলেন মাথা নিমুল্লাহ খাতরা ইমান নিমুল্লাহ খাতরা ইমান নিমে কি খাতরা জান যে কোন মোল্লা দাঁড়াবে ফটো লইও না ইমান নষ্ট করে দিব বালা আলিম দেখিয়া যাইও জিগা 100 বার আমার দাঁড়ো আয়া লাভ নাই বড় আলিম না নালে মনে কই বুঝবে আমার কথা কই আর জিন আমার কথা কই না ও নিমে কিনে ডেইলি যাইবার সময় অন্য খবর দাঁড়ো আয়া মাথা কাপড় দিলেন খানা বাইছি বানাইয়া হইলেন না আলিফ বা বারজি উরু কিতাব এখান ও আমার ছাত্র একগু আছে পড়িছে ওখান তারে জিগাইল বাদে কই বই এগু তো আছে মেসে এখানতে হইলা আছে ও কিতাবের মধ্যে লেখরা ডাক্তার সাহেব ডেইলি আবার যায় যাইবার সময় অন্য আইয়া ডাক্তার বেটায় মাথা কাপড় এখান দিয়া যায় গুড়িয়া খবর মাছ দিলে খবর আবার নামাই দে কই না মুলবি অন হই যায় বেশ ডিস্টার্ব না কেলা নাই আমি কালতাম না বাদে কিন্তু তারা ভাই আমার সব বিদেশে এসা লাইবা না বা মাইক আচ্ছা বাদে আড়িবা কি দাম যাই কোনো অসুবিধা নাই আমার অসুবিধা হইতো না গাঁর মানুষ তো ইনো আইয়া তাই কাপড় দিয়া গুড়িয়া যায় আর দিন একগে জিগাইলে মনে করা 50 টাকা বলা জিগাইছন ডাক্তার বাবু ইনো আইয়া কাপড় গেল খেনে দিলাম ও ডাক্তারে কইলো আমি সারাটা বদ আমি আই খবর দেই না আর ইনো আইয়া একটা কাপড় দেতো আমরা মা বোন একটু আছে না নি আস্তা দিন দেখো হমদি কর লাগে খাবার ফালাইয়া বেল্লার গফ করেন ও তো বেটিতে গালিবা আমার গালো অসুবিধা নাই আস্তা দিন আমি যখন আলিয়াত ফরিয়া সান্দামারা যাইতেন গেছিলাম আরো মেনিপুর সাইডে আর গিয়া দেখি যখন হতো না ছাত্র যাইতে সময় বেটিন দিতে উড়া আতরা করে দই শুরু না খাবার টানিয়া মাথার দে আমি কইলাম রে আমি নিজে কুটিমুটি ছাত্র বেটিন তো খাবার খেনে দেন ছোট যখন আমি বাদে আই আমার শিলচুরি সাহেবরে কইলাম স্যার বেটিন তো এমনি এংটা তখন বাড়ি আর আমরা গিয়া আইলে খালি উড়া আতরা খাবার মাথার দেন কিতাব ব্যাপারি তো সারা ফরজ গাড়ি আমরা দেখাই না কিতা আমার শিলচুরি সাহেব বলেন না না ওখন আলিম হলোর দুনিয়ার দাম আছে
আলিম হলার আবার দুনিয়ার দাম আছে বেটি তার নেংটা গুড়ের বলে তোমারে ছোট মেয়াসাব আলিম দেখিয়া মেয়াসাব দেখে বেটে দাম দিছে হাসার দাম আছে বলে আমারা দাম দিয়ে মা বোন ব্যস্ত যেতে পারত না আলিমরে সম্মান জানাইয়া ব্যস্ত যেতে পারত তারা যদি পর্দার ভিতরে না হবায় জাহান্নামে যাইবা ফি নার জাহান্নাম হবে কোনো অসুবিধা নাই বিনা হিসাবে জাহান্নামে যদি পর্দা দিতে পারে না বেটি যত নেক আমল করো বলে বেটি কবর গিয়ে আটকে যাইব ওখানে খালি মাথার হাবড় দেয় না আর আপনারা আমার মা বলে যত সময় মাথার হাবড় ফালাইতো না হাড়ি বিন্দা হয় জি খারাপ পাইও না আল্লাহকে আস্তে যদি ইলা আমরা খেরর মা বনে গেছে তাকে বনে গেছে তাকে ইনশাআল্লাহ আমরা এরা বদলাইতাম কো ইনশাআল্লাহ এরা আমরা বদলাইতাম ও ডাক্তার বাবু আপনি এবার জান যাইবার সময় কই না বনি যায় খেনেই নইতা করো বিলিনো আল্লাহ আমার শরম লাগে নিমুল্লাহ খাতরা ইমান ওগু বুঝাইতাম সাইয়ার যে কোন মেসা তারকে ফতোয়া লইও না বালা মেসা তো ফতোয়া লইও না তুমি কইবা হে নতা কইছন ই বেটা আমার আমরা এলাকার নাম কইতাম চিনলি বেসাবে চিনতানে কইছন তুফাজ্জলে ওয়াজ করছন যত মরিয়ম নামে বেঠি না সারা বিলে ব্যস্ত আমলা ও তোমার বড়ি জিন্স প্যান্ট লাগায় তোমার বড়ি স্কিনটার গেঞ্জি লাগায় তোমার বড়ি স্কুটি চালায় সুলোর মধ্যে আপনার পাঁচু দিয়া শ্যাম্পু দিয়া ওগু মরিয়ম ওগু ব্যস্ত যাইব গিয়া খুব গুসা করছেন ই বন্ধা আবু আমার চান্স হইলে আবকে গালে আমরা এলাকাতে আছো নাম কইতাম গালে আবু আমার ও হে হচ্ছে তুফাজ্জলে কইছন ওইলে মরিয়ম লাগানে মরিয়ম যদি হয় এগো ব্যস্ত তো প্রথম দরজা আল্লাহ দিবা কিন্তু যদি মরিয়ম নামে কলঙ্ক হয় এবারে আল্লাহ প্রথম দরজা জাহান্নাম দিবা ওলা কিছু মিয়াসাব হলো আছেন আপনারা খালি হওনানি মিয়াসাব হলোর বিচার আপনার মশরির ভিতরে জিনা জিনা কান বুলমাত মিয়াসাব আল্লাহ মিয়াসাব হলে আলী বলে এরে আমার আল্লাহ বিনা জায়গায় জান্নাত দিবা আর যদি মিয়াসাব নামে কলঙ্ক মিয়াসাব এগুলো আপনার সবটাই নিম্ন স্তর জাহান্নাম দিবা একে জানিয়া ভুল করছে এগুলো বেশি আরো দিবা যদি কলঙ্ক মিয়াসাব ও আল্লাহর বান্দা হইলা আমি এই জায়গার মধ্যে আইলে আমার শরম লাগি যায় বিলে কোন কারণে শরম লাগে বিলে কবরস্থানের যত মানুষ মারা গেছে সমস্ত মানুষ আমার দোয়ায়ে মারা গেছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মা বোন যদি পর্দার ভিতরে হামাইতা না গেলে আমি আপনার দশম মুখের মধ্যে আয়াত পড়েছি আমরা দুনিয়ার মধ্যে সবথেকে দুইটা জিনিসের কমি একগুলো আপনার আমার মাঝে নামাজ নাই সমাজের মধ্যে বেনামাজি বেশি দেখা দিছে আর গুলো আপনার আমার মা বোনের মধ্যে বেপরদামি যেটা সবথেকে বেশি দেখা দিছে এই মা বোন যদি পর্দার ভিতরে আমা যায় তান তান জান্নাতটা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হইব বিলে খানা ভাইলা বিলে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যস্ত যত নারী যাইবা সমস্ত নারী যাদের সর্দার হইবা হইলে ফাতিমার লগে ব্যস্ত যাইতে হলে ফাতিমার মতো আপনার পর্দা বেশি হওয়া লাগবো ফাতিমার লান পর্দা হওয়া লাগবো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর খিদমতের মধ্যে একদিন গিয়ে হাজির হইছেন হাজির হওয়ার সময় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতার সামনে সামান্য কাপড় সরার আসল রাসূলুল্লাহ ফরমাইলেন মা ফাতিমা ও যেন তোমার যে অবস্থা কাপড় দেখিয়া ও অবস্থা কি সমস্ত দুর্বাজে মারি আইছো ফাতিমা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাপড়ইলা আসলো না আমি আইবার সময় কাপড়টা ঘুরে আসলো ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আওয়ার বাদে আমার কাপড়টা সামান্য সরিছে রাসূলুল্লাহ ফরমাইলেন মা ফাতিমা যদি তুমি ওলা কাপড় বাইর করিয়া আইতা তুমি আমি মা ফাতিমার তোমার সুপারিশ আমি নবীজি হলাম না নিজের মেয়েরে নিজের মেয়েরে এরকম আপনারা আমার মেয়ে পরিবার মা কি মতো বেল্লা বেল্লা চলিত্রা কিতাব লেখা এক বেটি যখন জাহান্নামে যাইব আপনার তিন বেটারে বিপদী বানাইব একগুলো জামাইরে বিপদী বানাইব আমার জামাই তো আমার বুরকা দিছে না আজ আমার জামাই তো বুরকা দিছে না আজকাল তো বুরকা ফ্যাশন বানাই দিছে যদিও আগে আগে মানুষ কইতা আগে মানুষ যখন বুরকা লাগাইতে কইতা বুরকা আলী সাল্লাল আগে আগে দেখো এটা ওইটা ফ্যাশন হয়ে গেছে স্টাইল সবে আমরা লাগাই আল্লাহ সবে লাগাও সমস্ত শরীরটা গুড়িয়া রইল তো বুঝলেন ও আপনার রাসূলুল্লাহ ফরমাইতরা মা ফাতিমা যদি তুমি ইলা আইতা তুমি মারা দেওয়ার পরে
তোমার সুপারিশ আমি নবী হলাম না। ও মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা হইয়া কিলা আদবি আসলা, আপনারা মা বোন যারা আদবি বানাইতে আমরা সব নামাজি বানাইতে হয়ে ছাড়ি দিব আমি। ও মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বান্ধবী আসলা, কিতাবের মধ্যে লেখা একজন মজুসি হিন্দু মেয়ে বান্ধবী আসলা। ও বান্ধবীর যখন বিবাহ সময় আইলো, ও হিন্দু মেয়ে মজুসি কইলা মা ফাতিমা আমি বান্ধবীর বিবাহ সময় আইছে, তুমি আমার বিবাহের মধ্যে যাইতে লাগবো। ও মা ফাতিমা কইলা ও আমার বান্ধবী তুমি আমার দাওয়াত দে দাও, তোমার দাওয়াত আমি রাখবো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার বাবারে আমি জিগাইতে লাগবো, বাবারে আমি জিগাই না। বুঝবাই ফাতিমা কইলা দাওয়াত রাখমু, আমার আব্বারে জিগানি লাগবো, ইগিয়ে সুগ্রিয়া স্কুল পিটি করে যাইবার টাকা দিয়া আইছে 100 টাকা, আই আবার রবিবারে আমার দাওয়াত লাগবে। আমরা শুনিতে করেন না হাই স্কুলও দিয়ে আইছে, বেসিকও দিয়ে আইছে, গার্লসও দিয়ে আইছে, রবিবারে আমরাও সারা বাবা কিতা এখন ঘর এখান আছে ফুন্না বাসার ঘর খাস না কিতা কই কোন জাইন দেখা তেরে সুগ্রি ন জাইন তারে সব মিলিয়া দিয়ে আইছে খাসপুর। আমি কেন ফটো দেখছি আগে মারিয়া আইছিল সুগ্রি আগে ও না জায়গা টাকা দিয়ে আইছে, আই এখন আব্বা রবিবারে যাওয়া লাগবো, না গেলে ভাত খান্না জিনিসই ঠার সারা। মা ফাতিমা কইলা আমার বান্ধবী তোমার দাওয়াত রাখবো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার ব্যাপারে জিজ্ঞাসা লাগবো। ও মা ফাতিমা আব্বার রাসূলুল্লাহর জিজ্ঞাসা করিয়া দাওয়াত ওখানে রাখছেন, কিন্তু দাওয়াত যেই সময় যেদিন বিবাহ যাইতা বিবাহের আগের দিন এই বান্ধবী মজুসি যে এ আপনার ধনী মানুষের মেয়ে, এ আপনার দামি একটা শাড়ি লইয়া মা ফাতিমার কাছে আইছে, আইয়া কইছে বান্ধবী ফাতিমা তুমি তো গরিব মানুষ, তোমার কোনো দামি শাড়ি নাই, আমি ধনী মানুষ, ও বান্ধবী আমার বাড়ি তুমি যাইতাই, তোমার কোনো ভালো কোনো খবর নাই, আর আপনার আমার মা বোনে বাড়ির বাক্সের মধ্যে খবর আঠে না, নমাজ পড়িবার তারা খবর পাই না, মা বোনে কই ও বান্ধবী তুমি যাইতাই, তোমার তো কোনো ভালো খবর নাই, আমি একটা শাড়ি তোমারে দিলাম, এই শাড়িটা তুমি লাগাইয়া আমার বাড়ি যাইবা, কারণ আমার বাড়ির মধ্যে ধনী ধনী ভালো ভালো মানুষ আমার বাড়ির মধ্যে আইবা। মা ফাতিমা কইল বান্ধবী তুমি আমারে দাওয়াত দিছো, তোমার দাওয়াত আমি কবুল করছি, কিন্তু তোমার বাড়ি যাওয়াটা হইলো আমার ব্যাপার, কি খবর বিন্দি যাইমো না যাইমো এটা আমার আল্লাহ জানে। বান্ধবী তোমার শাড়ি আমি রাখতাম না, আর আমরা ঈদের সময় স্বামী এখন শাড়ি দিবা, আর হম দিকে এখন দিলে নাই করে হান দেশে গুটে না, ওলা হম দিকে কুটুমালা রাসূলুল্লাহ ফরমাইছে, রাসূলুল্লাহ আমি না রাসূলুল্লাহ আলহামু কাল মউত, বাবি আর হম দিকে সম্পর্ক ওলা যেমন আজরাইল আর যেমন মরতে হবো মরণশীল মানুষ। খোঁজরা জেলা মানুষের আজরাইল থাকি বাগিয়া মানুষ থাকে, ওলা বাবি ও গুনিয়া ওলা হম দিক থেকে ওলা বাবি আর রইতো, কিন্তু এলকো বাবি আর হম দিকে গফ না হইলে এগুলো বিয়া হল না। জি সমাজ ওলা আনে আমার গালিও না হক মাত জেসা মেসার দিকে লিও মাত কেন উদ্যান আসা। ও মা ফাতিমা বললা মা গো বান্ধবী তোমার শাড়ি আমি রাখতাম না, যাইবার সময় দেখা যাইবা আমার আল্লাহ ব্যবস্থা করে দিবা। ও যেদিন যাইতা বান্ধবীর বাড়ি বনে বান্ধবীর বাড়ি, এই দিন মা ফাতিমা রাসূলুল্লাহ কাছে গিয়া গেলা, গিয়া বললা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কথা অনুযায়ী আমার বান্ধবীর বিবাহ দাওয়াতে আমি রাখছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আমি বান্ধবীর বাড়ির মধ্যে যাইতে লাগবো, ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো ভালো খবর নাই, আমার বান্ধবী বড় ধনী মানুষ, বান্ধবীর বাড়িতে আরো যত মানুষ আইবা সব ধনী ধনী মানুষ আইবা। ও রাসূলুল্লাহ ফরমাইলা মা গো যে আল্লাহর হুকমে তুমি দাওয়াত রাখছো, ও আল্লাহর কাছে তুমি খুঁজো না, ও আল্লাহর কাছে খুঁজো, ও আল্লাহ তোমার ভালো খাবারের ব্যবস্থা করে দিবা। ও মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আইছেন, আইয়া আপনার বদনা দিয়ে উজুর বানি লইছুন, খাফন নাই, আমরা যাই বিগ বাজার খাবার লইয়াই, হবাড়ি আমার নন্দর বিয়া খাবার লইয়াই, আমার হন্দিগর বিয়া আমি নাটা দিয়ে খাবার লইয়াই, তুমি তাকো বাড়ি তুমি তা চিন্তায় না, আমি চিনি আমার বাড়ি বেরেঙ্গাত মধুরবন বিলভাত, আমি চিনি তাই সত্য বেজান বাঁকাইছি জানা আছে আমার, তুমি সত্যি আমাদের বেটা চিন্তা না, আমি যে খাবার লইয়াই গিয়া জি মনে করো আমারও নৌবালা কেউ খারাপ পাইও না। ও মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ঘরের মধ্যে গেলা, গিয়ে আপনার বদনা দিয়ে উজুর বানি লইলা, উজুর বানি লইয়া 2 রাকাত নফল নামাজ পড়িছুন, 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করে ও আল্লাহ আপনার হুকুমে আমি বিবাহ দাওয়াত রাখছি, ও আল্লাহ আমার বান্দা বড় ধনী মানুষ,
আমার বান্ধবী বাড়ির মধ্যে আমি যাইতাম ভালো কোনো আমার আপন নাই ও আল্লাহ তুমি ব্যবস্থা করিয়া দেও না আল্লাহর দরবারে দোয়া গান করো কারণ রাসূলুল্লাহ সাহাবা যে সময় কোনো কাম আটকিতা তারা নামাজ ছাড়া অন্য কোনো কাম করতা নাই আপনি আমি তো আটকিলে বাঞ্চার সাহেব এবার তো লকডাউন বেশ সুবিধা তোরা দেও না ও তো আবার মনে লকডাউন হয়ে পড়ে যাইমু না সব টানেন হয় জি আগে আনি যাইমু যান কেন আল্লাহর গুজো না টানে কেন গুজিতে এবার রাসূলুল্লাহ সাহাবার ঘর পরিবারে হয় ও আমার স্বামী রাসূলুল্লাহর এক সাহাবা পরিবারের এই সাহাবার পরিবারে হয় স্বামী আমার ঘর খানির তো কোনো ব্যবস্থা নাই স্বামী এখন বলে স্ত্রী আমার উজুর বানি দেও চাই স্ত্রী কইছেন চাউল নাই আটা নাই স্বামী কইছেন উজুর বানি দেও যখন উজুর বানি দেওয়া হয়েছে উজুর বানি লইয়া 2 রাকাত নামাজ পড়ন পড়ার পরে স্ত্রীর দিকে গান বলে স্ত্রী কোনো ব্যবস্থা হয়েছে না কৌসাই স্ত্রী এখন জি না স্বামী এখনো কোনো ব্যবস্থা হয়েছে না আপনার আমার স্ত্রী হইলে কইব তোমারে আমি কইছি চাউল আনতে অসির দোকান তাকিয়া আর তুমি নামাজ পড়িয়া করার কোনো ব্যবস্থা হয়েছে নি মানবো নি আমরা উঠিয়ে মানতো না ও সাহাবা কইলা স্ত্রী হয়তো আমার নামাজ হয়েছে না আল্লাহু আকবার আল্লাহু আকবার হয়তো আমার নামাজ হইছে না আমারে দ্বিতীয়বারের মতো আবার উজুর বানি দেও ও স্ত্রী আবার দ্বিতীয়বারের মতো উজুর বানি দিছেন আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাহাবা দ্বিতীয়বারের মতো উজু করি আর 2 রাকাত নামাজ পড়ান পড়ি আল্লাহর দরবারে দোয়া করুন দোয়া করার বাদে স্ত্রী গো এখনো কোনো ব্যবস্থা হইছে নি স্ত্রী এখন জিনা স্বামী জিনা এখনো কোনো ব্যবস্থা হইছে না আপনার আমার বেটিয়ে কইবে বলে মোল্লা তুমি নামাজ পড়ো আমি আমার বাইরে বাড়ির যাই আর কে ভাই দুবাই থেকে সৌদি থেকে কুয়েত থেকে যাই আর খিয়া হ্যাঁ এরকম তো অসুবিধা না তুমি শাড়িতে পারতে না মুদি যে না করছো শাড়িতে পারতে না বালা বেটা যদি বাইলা চুল মুড়ি দিবে রাইয়া মুদির কথা গুম্বা যাইব আর তো শাড়িতে না তুই বাইতে শাড়িবে জি ও সাহাবা কইলা বলে স্ত্রী ওখানে কোনো ব্যবস্থা হইছে না নি বলে জি না ওখানে কোনো ব্যবস্থা হইছে না ও রাসূলুল্লাহ সাহাবা আমার স্ত্রী কারণ আর রাসূলুল্লাহ ফরমাইছেন যখন আমরা যখন আল্লাহ ডাকিমু আল্লাহ আমরা রিয়াত করবা আমার ডাকায় গো মনে হয় বালা করি হইছে না আমার আরো বদনা হুজুর বানি দেও না ও আবার যখন আরো বদনা হুজুর বানি দেওয়া হয় আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাহাবা তৃতীয়বারের মতো 2 রাকাত নামাজ পড়েন পড়া বাদে দোয়া করেন ও আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দেও না ও আল্লাহ তুমি না বান্দা রিজিক দাও ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব ও আল্লাহ তুমি যারে সাবলা সাওয়ালা দিতে পারো ও আল্লাহ 2 রাকাত হাজত নামাজ পড়িয়া তোমার দরবারে গুজিয়া ও আল্লাহ আমার খানির ব্যবস্থা গান ভরিয়ে দেও না দোয়া করা আমাদের স্ত্রীর জিগান ও আমার স্ত্রী কোন ব্যবস্থা হইছে নি কৌসাই ও রাসূলুল্লাহ সাহাবা স্ত্রী হন ও আমার স্বামী আমরার ঘরে যেখান আটার যেখান চাক্কি আছে আগর মানুষের ঘরে আটার চাক্কি আসলো চাউলের চাক্কি আসলো যারা দেখছো হইতে পারবে আমি গেলাম চেন দুয়ার দেখিয়েছি এখন ও স্ত্রী কইলা ও আমার স্বামী অটোমেটিক দেখি আটার চাক্কি ওখানে ঘুরে সুবহানাল্লাহ ও রাসূলুল্লাহ সাহাবা যে সময় নামাজ শেষ করা বাদে ভাগ করতে বর্তন লইন বর্তন গিয়ে আটা আপনার উঠাইন আটার মধ্যে আবার ভাগ গনিলে বড়ি গেছে অন্য বর্তন আবার আনা হয় অগু আপনার দেওয়া আবার বড়ি যায় আরো বর্তন দেওয়া হয় গড়ে যত বর্তন আসলো সমস্ত বর্তন কিন্তু বড়ি গেল কিন্তু আটা বন্ধ হয় না ও সাহাবা চিন্তা করলা এত আটা খান তাকিয়া উপর যেখান চাক্কি দোকান থাকে উপর দোকান যে সময় উঠাই দেখা যার কোনটা সন্ধান পাওয়া যায় না আবার যখন রাখলা আটাও বন্ধ হয়ে গেছে কইলা আইরে বড় আফসোস করলাম বড় লস করলাম ও দৌড় দিয়ে রাসূলুল্লাহর খেদমতের মধ্যে গেলা কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এইভাবে ঘটনা হইছে 3 বার নামাজ পড়েছি ইয়া রাসূলুল্লাহ 3 বার মাথায় আমার এই অবস্থা হইছে এমন আটা হওয়া শুরু হইছে আমার ঘরে কোনো বর্তন বাকি নাই সমস্ত বর্তন ভরে গেছে বলে খিলা বলে নামাজ পড়ায় সুবহানাল্লাহ আমরা নামাজ পড়ে কোনটা হয় না খালি যত নামাজ পড়ি বিপদ আমার বাড়ি কই না একটা সার দোকানে খাইয়া বাজারও অত নামাজ পড়ি হইলে আমার বাড়ি বেমার সারে না ইগে মদ খাইয়া গাঞ্জার উপরে ঘুমায় তেবই গুবাত কোনো আদাল যায় না কই না একটা তা ভুল জানা না যত পড়িবাই অত পরীক্ষা হইব জি যত পড়িবাই অত পরীক্ষা হইব আল্লাহ বেশি বেশি পরীক্ষা নবী হল রইছে ইব্রাহিম নবীর যে ফুয়া কুরবান করো পরীক্ষা আইয়ুব নবীর বেমার দিতে দিতে শরীর ফসাই লিছেন পরীক্ষা ইনশাআল্লাহ মাসের বেটা হচ্ছেন পরীক্ষা জি ও খালি পরীক্ষা
ও ওরা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়িয়া যখন দোয়া করছে দেখা যায় এই অবস্থা ও রাসূলুল্লাহ ফরমাইছেন ও আমার সাহাবা যদি তুমি চাক্কি গান উঠাইয়া চাইতাই না কিয়ামতের আগ পর্যন্ত আটা বাড়িল সাল্লাল্লাহু ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার গ্রামের বাবাজি হল পাইছে হল বন্ধু হল আমি ওখানের মধ্যে আপনাদের আমার ওয়াজের সমাপ্তি দিয়া কারণ সময়ের কারণে বাদে খেয়ে আইটা আসর এসার আজান হয়ে যাব গিয়া আর আমিও এসা বাজার মোলা কুটুমুটি প্রোগ্রাম ছোট মোটো যাওয়া লাগবো নাহলে ওয়ান না ইনশাল্লাহ যদি কোনোদিন আই হবা যে ঘুরাইমু আর আমরা সবাই মিলে এক দোয়া করি আল্লাহ প্রত্যেকের মাফ হইতাম নামাজি বানাইতাম একটা সময় সিস্টেম আছে আর এখন আছে আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আয় আল্লাহ মাগরিব বাদে জায়গার মধ্যে হাজিরি দিয়া যা খোয়া হইলো যা শুনলাম আল্লাহ সমস্ত কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমরা এই মাহফিলের মধ্যে হাজিরি দেওয়ার কারণে মাওলা আমরা যে সাকুন দিবাই আল্লাহ তোমার দরবারে খুঁজিয়ার অগুনটা সর্বপ্রথম আমরা নবীজির পাকের মধ্যে বসাইয়া দেও ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ তারপর রাসূলুল্লাহ যত সাহাবায়ে کرام তাবিন তবে তাবিন আম্মা মুস্তাহিদিন খুলাফা রাশিদিন গাউস কুতুব ইয়া আল্লাহ খাস করিয়া তরিকা আলিয়া নকশবন্দিয়া কাদিরিয়া চিশতিয়া সাহারওয়ার্দিয়া সাইড তরিকার যত ওলি আল্লাহ দুনিয়া সে রোজা শরীর মধ্যে আরাম ফরমাইতরা প্রত্যেকের ঘর মধ্যে সব গান্না বসাইয়া দেও আয় আল্লাহ খাস করে সৈয়দ আব্দুল বাকি সৈয়দ আব্দুর রহিম সৈয়দ আবুর রহমান রুহের মধ্যে সব গান্না বসাইয়া দেও বাগাডে সাহেব বাকপুরি সাহেব সৈয়দপুরি সাহেব টানটুর সাহেব রুহের সব গান্না বসাইয়া দেও আয় আল্লাহ খাস করিয়া আল্লাহ শিলচর সাহেব রুহের মধ্যে সব গান্না বসাইয়া দেও আল্লাহ আমরা যারা আতখানা বাতিলাম আমরা আমার খানদান ওবার খানদান দাদা দাদি নানা নানি খানদান বো খানদান তাই যত দুনিয়া ছেড়ে তোমার হাওয়ালা আছে প্রত্যেক রুহের মধ্যে সব গান বসাইয়া দেও আয় আল্লাহ এই দোয়া মহল্লাতে এই অঞ্চল থেকে গ্রাম থেকে যত তোমার হাওয়ালা আছে প্রত্যেক রুহের মধ্যে সব গান বসাইয়া দেও আল্লাহ আমরা মাফ করিয়া দেও আমরা বুঝ পাইছি না দেখিয়া না দেখে বুঝিয়া না বুঝিয়া অনেক গুনাহ হইলেছে মৌলা তোমার দরবারে তওবা করিয়ার আমরা গুনাহগুন তারে মাফ খান করিয়া দেও আয় আল্লাহ ওয়াদো যাইতে আইতে অন্যান্য সময় আপনার অনেক বন্দা বন্দি হলে আল্লাহ ফোন করে সামনে পাইলে রাস্তাঘাটে পাইলে দোয়া দরখাস্ত করেন আল্লাহ জান যে আশা আলো আল্লাহ দোয়া দরখাস্ত করেন তার আশা অনুযায়ী দরখাস্ত করে আপনি মনে কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ আমি গুনাহগার মানুষরে আল্লাহ অনেক মানুষে আল্লাহ নবীর ওয়ারিস জানিয়া আলিম জানিয়া ইমাম সাহেব জানিয়া আল্লাহ মায়া করেন মৌলা আল্লাহ আমিলা মায়ার উপযুক্ত না রে আল্লাহ আয় আল্লাহ যারা আল্লাহ জবান দিয়া মায়া করেন আল্লাহ সাহায্য সহযোগিতা অনেক কিছু মায়া করেন আল্লাহ প্রত্যেকের বদলা দুনিয়া আখিরাত মধ্যে দান খান করিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ ভারতের জমিনে শান্তি বর্ষিত খান করিয়া দেও আয় আল্লাহ কাছে যত জায়গার মধ্যে যত মুসলমান আল্লাহ বিপদী আছেন আল্লাহ প্রত্যেকের তুমি মৌলা সাহায্য খান করিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামুল আকরামিন আয় আল্লাহ আমরা প্রত্যেক দিলেই যাই মকসদে ফোন গান করিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আয় আল্লাহ আজকের সিন্নির কবুল মঞ্জুর ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন আমিন আর পাইবা না করবার লাগি সময় মানতো না সিস্টেম আছে তার অসুবিধা হয়ে যাব আর দোয়া করবার লাগি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।